এই তো রেডি। আরে বইলো না, প্যান্টটা অনেক আগে কিনছে না, দেখো একদম ছোট হয়ে গেছে। কবে যে বড় হয়ে গেল এটা। যাও তুমি গেলেও তো পারতা। তোমরা যাও, তোমরা খেয়ে আসলাম। এই যে শোনেন, কম খান নাহলে কিন্তু দম নেওয়া যাবে না। যাও চলো আসি। খুব মজার মজার খাবার খাচ্ছে, আমরাও খাবো, বুঝছো বাবা? আদর খাওয়া দাওয়ার কিছু নিয়ম আছে, বুঝছো? তাড়াহুড়ো করে খাওয়া দাওয়ার দরকার নেই। যখন রাইস দিবে তখন রাইসটা সব খেয়ে ফেলার দরকার নেই। রাইস যদি খেয়ে ফেলো তাহলে অন্য আইটেম খাবা কিভাবে? পেটে তো জায়গা রাখতে হবে, তাই না? বল। হ্যাঁ বাবা, আমি বুঝতে পারছি, কিন্তু বাবা আমাদেরকে কি খাবার দিবেন? হ্যাঁ দিবে তো, দিবে না কেন? একটু বুঝছো, ধরো একটু সমস্যা হয়ে গেছে, যে ছেলে পক্ষে বেশি এসে পড়ছে, খাবারের শর্ট পড়ে গেছে। আমরা আপনাদের বললে আপনি ব্যাপারটা বুঝবেন, একটু ম্যানেজ করে নেওয়া যায় না? কোনো চিন্তা করবেন না, আমরা তো নিজের মানুষই, আমি ম্যানেজ করে নেবো। বলতে তুমি তো গেলে না, আজকে পেট ভরে বিরিয়ানি খেয়েছি। আচ্ছা যাও, কাপড় চেঞ্জ করে নিচ্ছ। কোথায় গেছিলা তুমি? তোমার ছেলে বায়না করছে কোল্ড ড্রিঙ্কস খাবে, তাই ওরা যে গলির মোড়ের ওই দোকানে নিয়ে গেছে। আর বলো না, কি স্বাদ, কি গন্ধ, দেখো গন্ধটা দেখো। পুরান টাউনের বাবুর্চি, মাথায় নষ্ট রান্না। তুমি বাইরে অনেক বড় অভিনেতা হতে পারো, কিন্তু এই সংসার জীবনে তুমি এখন অনেক কাছে। আর এই হাসিটা দিয়ে তুমি সব গোপন করতে পারবো, সত্যটা গোপন করতে পারবো। বাড়িওয়ালা আসছে, তোমাদের জন্য খাবার দিয়ে গেছে। আমি আসলে একজন অযোগ্য বাবা, একটা অযোগ্য স্বামী। এই মিথ্যা অভিনয় করা ছাড়া আমার আর কোনো উপায় আছে না। জানো, তোমার ভালোবাসার ব্যাগগুলি গিফট হিসাবে দিয়ে দিচ্ছি। ভালো করছো, দিয়ে দিছি। তো কেন? হ্যাঁ জানো, গর্বে আজকে আমার বুকটা ভরে গেছে। আমার বাচ্চার বাবার আর কিছু থাকুক আর না থাকুক, আত্মসম্মান বোধ আছে। তুমি একদম কাটাকাটা করো না। তোমার চোখে পানি মারা না। তোমার বাবা তোমার নাম কি রাখছে? হ্যাঁ হাসু না, তুমি সবসময় হাসবা, সবসময় হাসবা।